বিগত কিছুদিনে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তাতে একটি প্রশ্ন সামনে আসে। সে প্রশ্নটি কি, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ তো? নিরাপদ হলেও কতটা নিরাপদ? ইতিমধ্যেই বাংলাদেশে হিন্দু ধর্মযাজক ও ধর্মীয় সংখ্যালঘু নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে এবং বারবার বেল দিতেও বারণ করা হয়েছে। এই গ্রেফতারির নিন্দা জানিয়েছে ভারত। বহু জায়গায় ভারতেও এ নিয়ে প্রতিবাদ দেখা যায়। বাংলার মাটিও পিছিয়ে নেই, বাংলাতেও প্রতিবাদ দেখা গিয়েছে। তবে এ ধরনের অত্যাচারের ঘটনা কেন ঘটছে? এবার এ ঘটনা নিয়ে সরব হতে দেখা যায় বাংলাদেশ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কি বলছেন তিনি? ইউনূস সরকার সব ক্ষেত্রে ব্যর্থ বলে দাবি করছেন হাসিনা। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি এমনটা দাবি করেন। যদিও হাসিনার বিবৃতি ইসকন সন্ন্যাসীর মুক্তির দাবি দিয়ে শুরু হয়নি। প্রথমে তিনি লিখেছেন, চট্টগ্রামে একজন আইনজীবী তার পেশাদারি দায়িত্ব পালন করতে গিয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদীদের হামলায় মারা গিয়েছেন। আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ করি। যারা এই হত্যাকাণ্ডে যুক্ত তাদের দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনায় মানব অধিকার পুরোপুরিভাবে লঙ্ঘিত হয়েছে। তিনি লিখেছেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখা ইউনূস সরকার যদি এ ঘটনায় অভিযুক্তদের জঙ্গিদের শাস্তি দিতে না পারে, তাহলে মানব অধিকার লঙ্ঘনের অপরাধে তাদেরও শাস্তি দিতে হবে। অর্থাৎ ইউনূস সরকারকেও শাস্তি দিতে হবে বলে দাবি করছেন শেখ হাসিনা। দেশবাসীকে আমি এই ধরনের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে দূরে থাকতে অনুরোধ করব। সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে লিখেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই নাম না করে চিন্ময় কৃষ্ণ দাস সন্ন্যাসীর মুক্তির দাবি করেছেন হাসিনা। তিনি লিখেছেন, বর্তমানে ক্ষমতা কুক্ষিগত করে রাখা সরকার সমস্ত ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তারা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ, সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ। সাধারণ মানুষের উপর এই প্রত্যক্ষ ও পরোক্ষ নির্যাতনের আমি কড়া নিন্দা করি, লিখেছেন তিনি। সনাতন ধর্মের একজন শীর্ষ নেতাকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে। আমি তার দ্রুত মুক্তির দাবি জানাই। চট্টগ্রামে মন্দিরে অগ্নিসংযোগ করা হয়েছে। এর আগে আহমেদিয়া সম্প্রদায়ের মসজিদ, ধর্মস্থান, গির্জা, মঠ ও বাড়ি ভাঙচুর হয়েছে, লুটপাট করে আগুন লাগানো হয়েছে। আমি সমস্ত সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা রক্ষার দাবি জানাচ্ছি, লিখেছেন শেখ হাসিনা। এরপর নিজের দল আওয়ামী লীগের নেতাদের হত্যার প্রতিবাদ জানিয়েছেন হাসিনা। তিনি লিখেছেন, আওয়ামী লীগের নেতা, কর্মী, ছাত্র, সাধারণ মানুষ ও পুলিশের অসংখ্য সদস্যকে আক্রমণ করে, মামলা করে, গ্রেফতার করে হেনস্থা করা হয়েছে তাদের উপর, এবং তা হয়েই চলেছে আজ অবধি। আমি এই অরাজকতার তীব্র নিন্দা করি, এমনটা লিখেন হাসিনা। তবে আমাদের সকলের মাথায় রাখতে হবে, অত্যাচারের বিপরীত যেন অত্যাচার না হয়।